উৎসব মুখর পরিবেশে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ। চলছে গণনা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোট শান্তিপূর্ণ হওয়ায় সন্তুষ্ট প্রধান দুই মেয়র প্রার্থী। ফলাফল যাই হোক মেনে নেওয়ার প্রতিশ্রুতি। সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট শান্তিপূর্ণ হওয়ায় সন্তুষ্ট প্রধান দুই মেয়র প্রার্থী। ফলাফল যাই হোক মেনে নেওয়ার প্রতিশ্রুতি। রেজাল্ট যাই হোক না কেন, আমি সবসময় একই কথা বলে এসেছি, আমি জনতার রায় মানতে প্রস্তুত। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যেই রায় দিবে সেই রায় আমরা মেনে নিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি হাফসাতুন্নেসা। দর্শক জানিয়ে দেই, সংবাদের দ্বিতীয় অংশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ সঞ্চালনায় থাকছে বিশ্লেষণধর্মী আলোচনা ভোটের সময়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে। বড়দিনের উৎসবে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। প্রধানমন্ত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটির মামলায় বিমানের 7 কর্মকর্তার 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আদালতে আত্মসমর্পণ করলেন আরও 2 কর্মকর্তা। দুর্নীতি মামলায় আদালতে বেগম জিয়া। আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 5 জানুয়ারি। পলাতক ও সাজাপ্রাপ্ত সহ 271 জনের সাফাই সাক্ষীর তালিকা জমা। এবং বিজিএমই এর ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আশুলিয়ার 55টি পোশাক কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দর্শক শুরুতেই চলে যাব নারায়ণগঞ্জ ক্লাবে। সেখানে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা। চলে যাচ্ছি সেখানে। 71 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন কানুনের যে প্রয়োগ সেটি করেছেন। এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রায় 41 জন পোলিং কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। আমাদেরকে এখানে খুব সহজে এবং সাবলীলভাবে আন্তরিকভাবে এই যে নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে সব সময় সহযোগিতা করেছেন, বিশেষ করে এই সুপরিসর এবং অতি আধুনিক যে কমিউনিটি সেন্টার সেটি প্রদান করে। আমরা এই কাজে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি যারা মিডিয়া কর্মী, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া, যারা প্রথম থেকেই আমাদের কাজে তাদের ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং আমাদের ত্রুটি বিচ্যুতি সেগুলো ধরিয়ে দিয়ে আমাদেরকে এই কাজে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন সচিবালয়ের 9 জন পর্যবেক্ষককে নিয়ে এসেছি, যারা এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়াও প্রায় 183 জন বিভিন্ন এনজিওর পর্যবেক্ষকগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। এই কাজে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মইনুল হক এবং এই জেলার সুযোগ্য জেলা নির্বাচন অফিসার জনাব তারিফুজ্জামান। এই 3 জন কর্মকর্তা যে সহযোগিতা আমাদেরকে দিয়েছেন সেটি অসাধারণ, অনন্য এবং অনুসরণীয়, অতুলনীয়। আমরা ভোট কেন্দ্রের ফলাফল আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের প্রতি শুভকামনা জ্ঞাপন করেছেন এবং যাদের নাম হয়তো আমি ভুলক্রমে উল্লেখ করি না। আমাদের কাছে ভোট কেন্দ্রের ফলাফল আসা শুরু হয়েছে। আমরা যেভাবে এই প্রচারণা করব আমি আগেই জানিয়ে দিচ্ছি যে আমরা শুধু ঘোষণা করব কেন্দ্র প্রতি মেয়র প্রার্থীদের যে ফলাফল, আর যখন কাউন্সিলরদের ফলাফল পরিপূর্ণ হবে একটু ওয়ার্ডের,
তখন সেটি আমরা বলবো। একইভাবে সংরক্ষিত আসনের কাউন্সিলরদের যখন ফলাফল পরিপূর্ণভাবে বলবো, তখন আমরা তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করব। আমরা হয়তো কোনো ল এনফোর্সিং এজেন্সির নাম উল্লেখ করি নাই। এখানে স্পেশাল যে সাপোর্ট করেছেন সেটি হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তার কমান্ডার এবং আন্ডার কমান্ড, একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের যে অফিসার এবং আন্ডার কমান্ড। এখানে প্রথমবারের মতো নিয়োজিত হয়েছিলেন ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস প্লাটুন, যারা আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করেছেন এবং অঙ্গীভূত আনসারগণ, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যে কেন্দ্রের ফলাফলটি পেয়েছি এটি হচ্ছে কেন্দ্র নম্বর 68, কেন্দ্রটির নাম IET সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র 2, এটি মূল ভবনের ভোট কেন্দ্র। অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল প্রতীক কোদাল ভোট পেয়েছেন 1, কামাল প্রধান ছাদা ভোট পেয়েছেন 1, মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ হাতপাখা ভোট পেয়েছেন 19, মুফতি এজহারুল হক মিনার ভোট পেয়েছেন 4। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের রিটার্নিং কর্মকর্তা। আমরা সরাসরি এতক্ষণ শুনছিলাম তার কথা। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। তবে ভোটার তালিকায় নাম না থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শামীম ওসমান ভোট প্রদান শেষে মেয়র পদে আইভি জয়ী হলে দলীয় নেতাকর্মীদের সম্মান করার আহ্বান জানান। ভোট গ্রহণ শেষ, এবার গণনার পালা। সর্বমোট 174টি কেন্দ্রের ভোট গণনা চলছে, এখন কেবল প্রতীক্ষার পালা। এর আগে সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করেন বন্দরনগরীর ভোটাররা। স্থানীয় সরকারের নির্বাচন হলেও দলীয় প্রতীকে প্রথম নির্বাচন হয়, আলাদা উচ্ছ্বাস ছিল সবার মাঝে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, ঠিক সেইটার প্রতিফলন এখানে দেখছি। নিরিবিলি পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই, ভোট দিয়ে মানে আমরা খুব আনন্দ পাইলাম। আমি দেশের একজন নাগরিক, আমি ভোট দিতে পারছি, আমার দায়িত্বটা আমি কর্তব্যটা আমি পালন করতে পারছি, এটাই অনেক আনন্দ লাগতেছে। নতুন ভোটারদের মধ্যেই উৎসাহ ছিল আরো বেশি। প্রথম ভোটের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আগে তো মা বাবা দিতে দেখতাম, কিন্তু আজকে নিজে দিতেছি, এক্সাইটমেন্ট আলাদা। তবে ভোট দিতে আসা অনেকে ভোটার তালিকায় নিজের নাম না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। এখানে আমাদের লেখা আছে যে 2613 সিরিয়াল, আর এদিকে বলতেছে 2590 থেকে শেষ। এই কেন্দ্র ঘুরছি, শীতলক্ষা কেন্দ্র ঘুরছি, আদর্শ বালিকা কেন্দ্র ঘুরছি, এখন কোথাও বলতেছে যে কোথাও আমাদের এই সিরিয়াল নাম্বার নাই। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে নৌকা প্রতীকেরই বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শামীম ওসমান। দুপুরে নারায়ণগঞ্জ শহরের বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি একথা বলেন। আপনারা কালকের থেকে দৌড়াচ্ছেন, নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন, আপনারা একটা ফুটেজ পাচ্ছেন না যে কোথাও একটা মারামারি, কোথাও একটা কাটাকাটি, কোথাও একটা বোমা হামলা, কোথায় কি করবে বাচ্চারি তোমরা। যদি নৌকা মার্কা জয়লাভ হয়, আমি সেলিনা হায়াত আইবির কাছে অনুরোধ করব যে দলীয় নেতাকর্মীরা যে সম্মানটুক পাওয়া দরকার, উনি যাতে সেইটুক সম্মান তাদের দেন। কারণ আওয়ামী লীগের কর্মীরা কতটুক নিঃস্বার্থ তারা কিন্তু এবার এটা প্রমাণ করেছে। রাজধানীর পাশের বন্দরনগরীটির পরবর্তী অভিভাবক কে হতে যাচ্ছে তা নিয়ে এখন সকল উৎকণ্ঠা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সর্বশেষ তথ্য অনুযায়ী 174টি কেন্দ্রের মধ্যে 45টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি পেয়েছেন 50,394 ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন 26,058 ভোট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। আর তার এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন নির্বাচনের ফল যাই হোক মেনে নেবেন তিনি। সকালে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তারা।
আমরা যে প্রচার চালালাম আজকে 16-17 দিন, নারায়ণগঞ্জের ইতিহাসে এটা বিরল। রেজাল্ট যাই হোক না কেন, আমি সবসময় একই কথা বলে এসেছি, আমি জনতার রায় মানতে প্রস্তুত। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জনগণ যেই রায় দিবে সেই রায় আমরা মেনে নিব। এই নির্বাচনে আমরা অবশ্যই ইনশাআল্লাহ বিজয় লাভ করব এবং বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। সন্ধ্যার সময় আরো থাকছে। বিজিএমইএ এর ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আশুলিয়ার 55টি পোশাক কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের ভাবমূর্তি নষ্ট করতেই ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতেই কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও কার্ডিনাল মনোনয়ন পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে সবসময় বিশ্বাস করি যেখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, এটাই হচ্ছে আমাদের মূলনীতি। সেখানে কোনো সংঘাত, কোনো দ্বন্দ্ব, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কোনো কিছুরই কিন্তু স্থান এখানে নাই। একটা সময় হঠাৎ একজন খ্রিস্টানকে, একজন বুদ্ধিস্ট, একজন হিন্দু বেছে বেছে হত্যা করে এটা একটা ব্যাপক প্রচার, অর্থাৎ বাংলাদেশের ভাবমূর্তিটাকে নষ্ট করবার জন্যই যেন এই ধরনের ঘটনা ঘটাতে শুরু করলো। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার জন্য, এটা বিশ্বাস করা যায় না। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেইভাবেই সেই সম্প্রীতি নিয়েই সকলে বসবাস করবে। আমাদের চেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত করে যাচ্ছি। এই উন্নয়নে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং বাংলাদেশকে আমরা একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। সন্ধ্যার সময় আরো থাকছে। বিশ্ব ক্রিকেটে বিস্ময় ছড়ানোর স্বীকৃতি পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নির্বাচিত হলেন 2016 সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান শিথিল হবে না বলেও জানান তিনি। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা রাজনৈতিক দল হতে কোনো অভিযোগও উত্থাপিত হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে আরও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি এবং কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 5 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষের 32 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বেগম জিয়ার আবেদন শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবীর করার সময় আবেদন মঞ্জুর করে আদালত এই দিন ধার্য করেন। একই সঙ্গে এ মামলার অপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ 271 জন সাফাই সাক্ষীর তালিকা আদালতে দাখিল করেন আইনজীবীরা। এর আগে সকাল 11:30টায় বেগম জিয়া পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে হাজির হন। তার যাওয়াকে কেন্দ্র করে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত চত্বর ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে গত 1 ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দর্শক, আবারও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আশাবাদী বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জে ভোট গ্রহণ পরবর্তী রাজধানীর ধানমন্ডিতে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। শান্তিপূর্ণ নির্বাচনে একটা নতুন রেকর্ড স্থাপন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছি, অক্ষরে অক্ষরে আমরা সেই ওয়াদা পালন করেছি। ফলাফলের ব্যাপারেও
আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা জনগণের রায় আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। বাহ্যিকভাবে নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু মনে হলেও পর্দার অন্তরালে কি আছে তা জানা যাবে ফলাফল ঘোষণার পর বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গ্রহণ পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, গণনায় কারচুপি না হলে জনগণের রায় মেনে নেবে বিএনপি। সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনে কারচুপি বা জালিয়াতি করা না হয়, নিশ্চয়ই জনগণের ইচ্ছার প্রতিফলন আমরা মেনে নেব। যদি কোনো ধরনের এই বিষয়টিকে নিয়ে কোনো কৃত কৌশলের যদি সম্ভাবনা থাকে তাহলে সেটির ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব। পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতে পারে এবং ঘটানো যায়, যেটি এই সরকার বিভিন্ন সময়ে আপনার তাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবকিছু বিশ্লেষণ করে অবাধ সুষ্ঠু কতটুকু হয়েছে এটার গভীরতা পর্যবেক্ষণ করে তারপরে আমরা আপনাদেরকে বলবো। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে 59টি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও স্থানীয় পুলিশ প্রশাসন মাইকিং করে কোনো রকম বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায় সকাল থেকেই। পুরো এলাকায় র্যাব পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে 15 প্লাটুন বিজিবি। এর আগে শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সাধারণ শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। তবে আশুলিয়ায় ছুটি ঘোষণাকারী কারখানা বাদে অন্য কারখানাগুলোতে নিয়মিতভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ চলছে। আরও একটি অর্জনে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। 2016 সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আর আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও 2016 বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ওয়ানডে সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান কোয়ান্টন ডি কক। সহযোগী সদস্য দেশের সেরা ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ। নারী ক্রিকেটের বর্ষসেরা ও টি-20 এই দুটিতে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের স্বপ্নিল পারফর্ম করে চলা কাটার মাস্টার মুস্তাফিজকে 2016 সালে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সহযোগিতা করছে। আমি খুবই খুশি এন্ড গর্বিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য। এই অ্যাওয়ার্ডটি আমার জন্য এই বছরের সবচেয়ে বড় উপহার। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎসবমুখর পরিবেশে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় প্রধান দুই প্রার্থীর সন্তোষ। ফলাফল যাই হোক মেনে নেওয়ার প্রতিশ্রুতি। রেজাল্ট যাই হোক না কেন আমি সবসময় একই কথা বলে এসেছি, আমি জনতার রায় মানতে প্রস্তুত। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যেই রায় দিবে সেই রায় আমরা মেনে নিব। এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা করা হয়েছে বড়দিনের উৎসবে বললেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।